আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। মদিনা অবরুদ্ধ, 10,000 শত্রু সৈন্য শহরের বাইরে, ভেতরে বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র, মুসলমানদের পরাজয় নিশ্চিত। কিন্তু একজন মানুষ, মাত্র একজন, যার সম্পর্কে কেউ জানত না যে সে গোপনে ইসলাম গ্রহণ করেছেন, তার একটি মাত্র মিশন শত্রুদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। আজকের গল্প ইসলামের ইতিহাসের সবচেয়ে সাহসী, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে গোপন মিশনের, যে মিশন বদলে দিয়েছিল ইসলামের ভাগ্য। ইনি হলেন নুয়াইম ইবনে মাসুদ, ইসলামের প্রথম ডাবল এজেন্ট। হিজরি ৫ম সাল, খণ্ডকের যুদ্ধের প্রাক্কালে মক্কার কুরাইশরা ক্ষিপ্ত। বদর আর উহুদের পর তারা চায় মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করতে। আবু সুফিয়ান জোট বাঁধলেন আরবের সব বড় গোত্রকে নিয়ে। উত্তর থেকে আসছে গাদফান গোত্র, ৪,০০০ যোদ্ধা, দক্ষিণ থেকে কুরাইশ ৪,০০০ যোদ্ধা, পূর্ব থেকে বনু সুলাইম ৭০০ যোদ্ধা, আরও অন্যান্য গোত্র ১,৪০০ যোদ্ধা, সর্বমোট ১০,০০০ সৈন্য। মদিনার ইতিহাসে এত বড় বাহিনী কখনো আসেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ভেতরের শত্রু, বনু কুরাইজা। মদিনার ভেতরেই তাদের দুর্গ, তাদের কাছে ১,৫০০ তলোয়ার, ২,০০০ বর্শা, ৩০০ বর্ম। তারা যদি ভেতর থেকে আক্রমণ করে এই সংকট মুহূর্তে? আমাদের গল্পের নায়ক কোথায়? নুয়াইম ইবনে মাসুদ, গাদফান গোত্রের একজন সম্মানিত নেতা, বুদ্ধিমত্তা আর কূটনীতির জন্য বিখ্যাত, সবার কাছে বিশ্বস্ত। কিন্তু কেউ জানত না তার মনের গোপন কথা। কয়েক মাস আগে এক ব্যবসায়িক সফরে মদিনায় এসেছিলেন নুয়াইম। দেখেছিলেন মুসলমানদের জীবনযাপন, তাদের ভ্রাতৃত্ব, তাদের সততা। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বে। এই মানুষটি মিথ্যা বলতে পারেন না, মনে মনে ভেবেছিলেন নুয়াইম। খন্দকের যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে এক রাতে যখন গাদফানের শিবিরের সবাই ঘুমিয়ে, নুয়াইম বের হলেন। অন্ধকারে শত্রুদের চোখ এড়িয়ে পৌঁছালেন খন্দকের ওপারে। মুসলিম পাহারাদার তাকে চিনত, শত্রুপক্ষের নেতা। নুয়াইম বললেন, আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। পাহারাদার অবাক, শত্রু নেতা একা এসেছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে পৌঁছে নুয়াইম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ মুচকি হাসলেন, কিন্তু নুয়াইম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার গোত্র জানে না আমি মুসলমান হয়েছি, আমি একা, আপনি আদেশ করুন আমি কি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করলেন, তারপর বললেন সেই ঐতিহাসিক কথা, তুমি আমাদের মধ্যে একজন মাত্র, যদি পারো শত্রুদের মধ্যে বিভেদ সৃষ্টি করো, কেননা যুদ্ধ হলো কৌশল। এই ছিল ইসলামের ইতিহাসে প্রথম গোয়েন্দা মিশনের আদেশ। নুয়াইম বুঝলেন তার দায়িত্ব। তিনি ফিরে গেলেন, মনে মনে পরিকল্পনা সাজাতে লাগলেন। তার টার্গেট ছিল ৩টি: ১ বনু কুরাইজা, ২ কুরাইশ, ৩ গাদফান। গাদফান হলো তার নিজের গোত্র। পরদিন সকালে নুয়াইম গেলেন বনু কুরাইজার দুর্গে। তারা তাকে চিনত পুরনো বন্ধু হিসাবে। কাব বিন আসাদ জিজ্ঞাসা করলেন, কি খবর নুয়াইম, তোমাদের আক্রমণ কবে? নুয়াইম দীর্ঘশ্বাস ফেললেন, ভাই, আমি তোমাদের ভালো চাই বলেই বলছি, তোমরা বড় ভুল করছো। কাব বললেন, কি ভুল? নুয়াইম বললেন, দেখো, আমরা কুরাইশ আর গাদফান, আমরা তো এখানকার না, যুদ্ধে হারলে চলে যাব, কিন্তু তোমাদের ঘরবাড়ি এখানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ছাড়বেন না। কাব চিন্তায় পড়লেন। নুয়াইম আরও বললেন, আমার পরামর্শ, কুরাইশদের বলো তাদের কিছু নেতাকে জিম্মি হিসাবে তোমাদের কাছে রাখতে, গ্যারেন্টি হিসাবে যে তারা তোমাদের ফেলে চলে যাবে না। সেই রাতে নুয়াইম গেলেন আবু সুফিয়ানের তাঁবুতে, গিয়ে বললেন, নেতা, একটা গোপন খবর এনেছি, বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে। আবু সুফিয়ান লাফিয়ে উঠে বলল, কি বলছো এসব? নুয়াইম বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার গুপ্তচর খবর দিয়েছে তারা মুহাম্মাদের সাথে গোপন চুক্তি করছে, তোমাদের কাছ থেকে কিছু নেতাকে জিম্মি চাইবে, তারপর তাদের মুহাম্মাদের হাতে তুলে দেবে। আবু সুফিয়ানের মুখ কালো হয়ে গেল রাগে। এরপর নিজের গাদফান রুটরেও একই গল্প ছড়ালেন, নুয়াইম, বনু কুরাইজা আমাদের ধোঁকা দিচ্ছে, সাবধান। যুদ্ধের ৫ম দিন আবু সুফিয়ান বার্তা পাঠালেন বনু কুরাইজার কাছে, আগামীকাল সকালে একসাথে আক্রমণ করব। বনু কুরাইজা জবাব পাঠালো, আমরা শনিবারে যুদ্ধ করি না, আর তোমরা ১০ জন নেতাকে জিম্মি হিসাবে পাঠাও, তাহলেই আমরা আক্রমণ করব। আবু সুফিয়ান চিৎকার করে উঠলেন, নুয়াইম ঠিকই বলেছিল, এরা বিশ্বাসঘাতক। তিনি রাগে বার্তা পাঠালেন, একজন মানুষও দেব না, তোমরা আমাদের সাথে প্রতারণা করছো। বনু কুরাইজার মেতারা হতবাক, আমরা ঠিকই সন্দেহ করেছিলাম, তারা আমাদের একা ফেলে চলে যাবে। এইভাবে শত্রুদের মধ্যে অবিশ্বাস আর সন্দেহের বীজ বপন হয়ে গেল। ঠিক এই সময়ে আল্লাহ সাহায্য এলো। প্রচণ্ড ঝড়,
তাঁবু উড়ে গেল, রান্নার পাত্র উল্টে গেল, ঘোড়া ছুটে পালালো। হতাশ আবু সুফিয়ান ঘোষণা করলেন, আমরা ফিরে যাচ্ছি। 10,000 সৈন্যের বাহিনী পরাজিত হল। একটি তলোয়ার না তুলেই বনু কুরাইজা একা পড়ে রইল। পরে তাদেরও আত্মসমর্পণ করতে হলো। খন্দকের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজ থেকে তারা আর আমাদের আক্রমণ করবে না, আমরাই তাদের আক্রমণ করব। আর এই বিজয়ের পেছনে একজন মানুষ, যিনি প্রমাণ করলেন কখনো কখনো একজন বুদ্ধিমান মানুষ হাজার সৈন্যর চেয়েও শক্তিশালী। নুয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ডাবল এজেন্ট, যার বুদ্ধিমত্তা বদলে দিয়েছিল ইসলামের ইতিহাস। আল্লাহ যখন কাউকে দিয়ে তার দ্বীনের খেদমত নিতে চান, তখন সে অসম্ভবকে সম্ভব করতে পারে।